নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই নেমু নিউজ ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে। আগস্ট মাসে পশ্চিমবঙ্গের সমস্ত ছাত্রছাত্রীদের জন্য রয়েছে দারুণ একটি খুশির খবর। আবারও মিড ডে মিলের মেনু পরিবর্তন হয়ে গেল। এবার মিড ডে মিলে মিলবে সুস্বাদু খাবার। আজকে কিছুক্ষণ আগেই রাজ্য সরকারের তরফ থেকে একটি বিরাট বড় ঘোষণা করা হয়েছে এবং প্রকাশ্যে একটি নতুন নির্দেশিকা জারি হয়েছে। তো এবার নতুন কি খাবার দেয়া হবে সেটা জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তার আগে অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখুন। আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন, এবার মিড ডে মিলে মিলবে সুস্বাদু সব খাবার। প্রকাশ্যে এলো নতুন একটি নির্দেশিকা। কি বলা হয়েছে দেখুন। বহু বছর আগে স্কুলের পড়ুয়াদের জন্য চালু করা হয়েছিল মিড ডে মিল ব্যবস্থা। পড়ুয়াদের পুষ্টির কথা ভেবে এই প্রকল্প চালু করেছিল সরকার। মিড ডে মিলে মরশুমি ফল, বিশুদ্ধ জল সহ বিভিন্ন রকম খাবার দেওয়ার কথা উল্লেখ রয়েছে জাতীয় খাদ্য নিরাপত্তা আইন 2013 সালে। এবার নতুন একটি নির্দেশিকা জারি হলো এই বিষয়টিকে কেন্দ্র করে, যেখানে আরও বলা হয়েছে মিড ডে মিল নিয়ে নতুন আপডেট। স্কুলের পড়ুয়াদের মিড ডে মিলে বিভিন্ন ধরনের খাবার দেওয়ার নিয়ম থাকলেও তা অনেক সময় একঘেয়ে হয়ে যাচ্ছে। অনেক পড়ুয়ার কাছেই সেই খাবার মাঝে মাঝে বিস্বাদ মনে হচ্ছে। বরাদ্দের অভাবে পড়ুয়াদের ভাগ্যে ভাত, ডাল, তরকারি ছাড়া বিশেষ কিছু জোটে না। মাঝে মাঝে দেওয়া হয় ডিম, তবে সেই ডিমের খরচ জোগাড় করতেও নাস্তানুবুদ হতে হচ্ছে বর্তমানে শিক্ষক শিক্ষিকাদের। এই আবহে কেন্দ্রীয় সরকারের তরফে মিড ডে মিলে তিথি ভোজনের আয়োজনের নির্দেশ দেওয়া হলো। তিথি ভোজনের আয়োজন করে ব্যবস্থা করতে হবে বিভিন্ন স্বাদের খাদ্যের। তো এই তিথি ভোজনটা কি? তিথি ভোজনের নির্দেশ দেয়া হলেও বাড়ানো হয়নি কিন্তু বরাদ্দ, উল্টে মাথাপিছু বরাদ্দ কমানো হয়েছে। এই অবস্থায় কিভাবে তিথি ভোজনের আয়োজন করা সম্ভব হবে তা নিয়েই প্রশ্ন উঠেছে। এছাড়াও এই যে তিথি ভোজনের মাধ্যমে এলাকার ভিত্তিতে বিশেষ তিথি অথবা পুণ্যতিথি উপলক্ষে সুস্বাদু খাবার শিশুদের মুখে তুলে দেওয়ার কথা জানানো হয়েছে। তবে ঘোষণা হলো কিভাবে এই কর্মসংস্থান হবে সেই নিয়ে প্রশ্ন উঠেছে। তবে নির্দেশিকা মেনে যদি তিথি ভোজনের আয়োজন করা হয় তাহলে এই মিড ডে মিলে আগামী দিনে পড়ুয়াদের মুখে সুস্বাদু খাবার উঠবে বলে মনে করা হচ্ছে। তো এই তিথি ভোজন বলতে বিশেষ বিশেষ কিছু তিথিতে বিশেষ কিছু খাবারের আয়োজন করার কথাই কিন্তু এখানে কেন্দ্র সরকার তরফ থেকে বলা হচ্ছে। তবে এখনও পর্যন্ত সেটা বাস্তবায়িত কিভাবে হবে সেই নিয়ে পরিকল্পনা হয়নি। তো আলোচনা হয়েছে যাতে করে পড়ুয়ারা শুধুমাত্র ভাত, ডাল, তরকারি বা মাঝে মধ্যে ডিম ছাড়া আরও যেমন তিথিতে বিভিন্ন তিথিতে যেমন কিছু সুস্বাদু খাবার পায় সেই ব্যবস্থা করার জন্যই কেন্দ্র সরকার একটি ঘোষণা করেছে। তবে বাস্তবায়িত কিভাবে হবে সেটা কিন্তু এখনও পর্যন্ত জানা যাচ্ছে না। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই মিড ডে মিলে যে বর্তমানে খাবার দেওয়া হচ্ছে সেই খাবার কতটা সুস্বাদু, বা এই তিথি ভোজনের যে আয়োজন করা হচ্ছে সেটা কতটা যুক্তিযুক্ত, বা কিভাবে এটা পরিচালনা হবে স্কুলের তরফ থেকে, সেটা অবশ্যই কমেন্ট করে জানান। পরবর্তীকালে আবারও নতুন ভিডিও আসছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই প্রচুর পরিমাণ শেয়ার করবেন, লাইক করবেন। ধন্যবাদ।